পার্সেন্ট ভাওতাবাজি। তো কিছুক্ষণ আগেই আমি ওই রোমে ঘুরতে ঘুরতে ট্রেভি ফাউন্টেনের ওখানে বসে আজকের আইএসএল নিয়ে যে আপডেট সেটা নিয়ে একটা ছোটো একটা অডিও ভিডিও হচ্ছে দিলাম। তো তারপর বাড়ি এসে বা হোটেলে এসে তো আমি লালটুর ভিডিওটা দেখছিলাম আজকে যে লাইভ করেছে, এবং আরও অনেকের দেখছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল বাঙালিগুলো দেখছিলাম মোটামুটি। তো এরা প্রত্যেকেই বলছে যে সেই তো এফএসডিএলের প্রস্তাবটাই তোরা মেনে নিলি। আমি জানি না, মানে এরা বোধহয় খুব চাপের না, মানে স্পোর্টস সাংবাদিকেরা, কিন্তু এইসব পার্সেন্টেজ শেয়ার এগুলো কভার করতে হচ্ছে, সত্যি খুবই চাপের কাজ, মানে টোটালি আউট অফ সিলেবাস। হয়তো এদের পক্ষে অন্যায় হয়ে যাচ্ছে আমাদের প্রত্যাশা করাটা। তো দেখুন, এরা পুরোপুরি ঘেটে গেছে। কীভাবে ঘেটেছে ব্যাপারটা বলছি। পার্সেন্টেজ যে বলা হয়েছে সেটা হচ্ছে রেভিনিউ শেয়ারিংয়ের কথা বলা হয়েছে এখানে, কিন্তু মানে মালিকানার পার্সেন্টেজ নয়। মানে ধরুন বলা হলো যে ক্লাবরা 20% রেভিনিউ পাবে। আমি একটা নাম্বার বলছি, আমি র্যান্ডাম নাম্বার মনে নেই। আমি এখন বেসিক্যালি রেস্টুরেন্টে বসে আছি, খাবারের অর্ডার দিয়েছি, তাই চারিদিক থেকে হয়তো আওয়াজ টাওয়াজ আসতে পারে, একটু আসতে দেরি হবে। তাহলে এই ফাঁকে একটু সময় সদ্ব্যবহার করি, কেন খুব বিরক্তি লাগছে মানে যখন এত অশিক্ষিত আলোচনা দেখি চারিদিকে। তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে ধরুন বলা হচ্ছে 20%। 20% মানে হচ্ছে যদি লাভ হয় সেই লাভের 20% দেওয়া হবে। মানে তার মানে এই নয় যে তারা আইএসএলের মালিক, ঠিক আছে? মানে একটা যে পার্সেন্টেজ বলা হচ্ছে সেটা এটা কিন্তু আগেও ছিল, মানে যখন প্রক্ষান্তরে আইএসএলের মালিকানা এফএসডিএলের হাতে ছিল, যদিও টেকনিক্যালি এআইএফএফ, কিন্তু ওটা কাগজে কলমে এআইএফএফের হাতে ছিল। বেসিক্যালি ডিফ্যাক্টো মালিক ছিল হচ্ছে আপনার এফএসডিএল ছিল, এবং সেখানেই ব্যাগরা দিয়েছিল এএফসি ফিফা যে না, এটা হতে পারে না, শুধু কাগজে কলমে নয়, আক্ষরিক অর্থে তোমাকে মালিক হতে হবে। মানে অ্যাকচুয়ালি মানে যে কাজটা হচ্ছে, যেভাবে লিগটা চালাচ্ছ সেখানে তোমার ইনভলভমেন্ট কী। মানে ওখানে ছিল পেনশন, মানে ছিল না সেই একটা ওয়াজেদ আলী শাহের মতো একটা বার্ষিক একটা 50 লাখ টাকা পেনশন, 50 কোটি পেনশন দেওয়া হবে। আমি যা ইচ্ছা করব, আমি ঠিক করব, নির্ধারণ করব কাকে নেব আইএসএলে, কাকে বার করে দেবো, কার থেকে কত ফ্র্যাঞ্চাইজি ফি নেবো, সেটা সমস্ত এফএসডিএল ঠিক করতো। সেখানেই হচ্ছে সমস্যা। মালিক যদি এআইএফএফ হয় তাহলে সেই সিদ্ধান্তটা এফএসডিএল নিতে পারে না, তো সেটাই হচ্ছিল। তো যাই হোক, মানে এফসি থেকে বলে দিয়েছে এটা সম্ভব নয়, সেই জন্য কিন্তু এএফএফ কনস্টিটিউশনটা বদল হয়েছিল। তো এখন যেটা এরা করছে সেটা হচ্ছে যে রেভিনিউ শেয়ারিং। এটা তো আগেও হতো, মানে এফএসডিএল যে মালিক ছিল আইএসএলের, তো এফএসডিএলকে ধরুন ইস্টবেঙ্গল 15 কোটি করে দিত বছরে, এবং যে লাভ হতো সেখান থেকে একটা সেন্ট্রাল পুল থেকে 8 কোটির মতন পেতো এরকম, বা 2 কোটি বোধ হয় ইউথ ডেভেলপমেন্টের জন্য পেতো এরকম কিছু। আখেরে লোকসান হতো, 15 কোটি দিয়ে 8 কোটি না 10 কোটি ফেরত আসতো। কিন্তু এই যে রেভিনিউ শেয়ারিংটা সেটা তো এফএসডিএলও করতো। তার মানে কি তখন কি মালিক ছিল, ইস্টবেঙ্গল মালিক ছিল, বা প্রত্যেকটা আইএসএল ক্লাবই তো টাকা দিত এবং টাকা পেত, তারা তো মালিক ছিল না। তো যে কাজটা এফএসডিএল করতো সেই কাজটাই এখন এফএসডিএল যেটা করতো সেটা এখন এআইএফএফ করবে। এটাই যে তফাৎ। মানে এই নয় যে এফএসডিএল যা চেয়েছিল, এফএসডিএল মোটে এটা চায়নি। এফএসডিএল বলেছিল মালিকানার যাতে ভাগাভাগি হয়, মানে আইএসএলে যে মালিকানা সেটা 100% থাকবে না এআইএফএফের হাতে, সেইটা 60% থাকবে ক্লাবদের হাতে, 24% এফএসডিএলের হাতে, আর 16% এআইএফএফের হাতে। মানে এআইএফএফ ছিল মাইনরিটি ওনার। এখানে যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে এআইএফএফ 100% ওনার, মানে এআইএফএফ ম্যানেজমেন্ট ডিসিশনগুলো নেবে, এক্সিকিউটিভ ডিসিশনগুলো নেবে, লিগ চালানোর ব্যাপারে কাকে নেবে কাকে বাদ দেবে, যেটা এফএসডিএল করতো সেটা এআইএফএফ করবে। এবং যে টাকাটা তোলা হবে সেই টাকাটা কাক থেকে কত টাকা তুলবে, কাকে কত টাকা ফেরত দেবে, সেইটাই ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবং আমি চাই না যে এই আমাদের যে দেশওয়ালি বা দেশি যে, মানে এটা শুধু বাঙালি না, বাঙালি সাংবাদিকদের একই অবস্থা দেখছি, মানে আউট অফ সিলেবাস হয়ে গেছে এদের পক্ষে। তো এই ভুল বার্তাটা যাতে লোকের কাছে বেশি না ছড়ায় সেই জন্য ছোট্ট একটা অডিও, এটা ওই আগেরটার সাথে একসাথে শুনে নেওয়াই ভালো হবে। চলো, ভালো থাকবেন।